নমস্কার, রীতা সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো চলো, আজকে আমি বানাতে চলেছি একটা সুইট ডেজার্ট। এটা দারুণ স্বাদের রেসিপি, দারুণ সুন্দর খেতে। প্রথমেই আমরা দুটো বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা অল্প অল্প করে একটু গরুর দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো প্যাকেটের দুধও দিতে পারো, ফুড ফ্যাট মিল্কটা দেবে, তাহলে টেস্ট খুব ভালো আসবে। দেখো, একটা বাটিতে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, 2 চামচ কাস্টার্ড পাউডার দেব। দিয়ে এবার এটাকে ভালো করে আমরা একটু গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এদিকে দেখো, আরেকটা যে বোল নিয়েছিলাম সেই বোলটার মধ্যে আমি একটু কেশর নিলাম, এর মধ্যে আমি ভিজিয়ে দিলাম। কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ, এটাকে ভালো করে আমি জাল দিয়ে নিলাম। তারপরে এখানে আমি 4 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর সাথে আমি অ্যাড করছি আমল দুধ। দুধ দিলে না টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দেখো, আমার মনে হলো আরেকটু দুধ দেওয়া যাবে, সেই জন্য আমি আরও একটা প্যাকেট অ্যাড করে দিলাম। আর এদিকে যে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটাও দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখো, এটা অনেকটা ঘন হয়ে এসেছে। ভালো করে নাড়িয়ে নেব, ঠিক এই রকম টেক্সচারটা আসবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার কিছুটা দুধ আমি এর থেকে আলাদা করে নিচ্ছি একটা বাটিতে। এখানে আমি একটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, এখান থেকে কয়েকটা পিস আমি নিয়ে নিলাম, কারণ আমার পুরো পাউরুটিটা লাগবে না, যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই আমি নিলাম। এবার দেখো, রুটিগুলোর এই 4 ধার দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি, তাহলে কি এটা সাদা অংশটা যদি আমরা নিই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে রুটিটা না কাটলেও চলবে, বাট কেটে নিলে আমার মনে হয় এটা খুব ভালো হয়। রুটিগুলো আমি আস্তে আস্তে সব কেটে নিলাম। মোটামুটি কিছুটা 6 পিস মতো রুটি আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে বেশি, যতটা বড় করতে চাও তোমরা বেশি করে চাইলে কম করে করতে নিতে পারো। এই রেসিপিটা আমি ফার্স্ট ইউটিউবে দেখেছি, তখন দেখে ভাবলাম পাউরুটি দিয়ে আবার কি ডেজার্ট হবে, কেমন হবে খেতে কে জানে, কিন্তু এটা খুবই সুন্দর, দারুণ হয়েছিল খেতে। এদিকে দেখো, রুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, আমি ওভাল শেপের একটা নিয়েছি। তোমাদের কাছে যে রকম বোল থাকবে তোমরা সেরকমই নেবে। তো দেখো, বোলটা নিয়ে প্রথমে আমি একটা রুটির পুরো দিয়েছি সমান করে। এরপরে এর ওপর দিয়ে যে আমরা ভ্যানিলা পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ওপর দিয়ে দিচ্ছি। এটা খুব একটা ঘন কিন্তু করবে না, কারণ খুব ঘন করলে পাউরুটির মাঝখানে ঢুকবে না ভালো করে। দেখো, আমরা মিডিয়াম টেক্সচার করেছি, ব্যাস। এরপরে আমরা একটা পাল্প দেওয়ার পরে এর ওপর দিয়ে আবার আরেকটা পাউরুটির আস্তরণ দিয়ে দেব। মাঝখানে আমি পুরো পাউরুটিটা দিলাম, সাইডে এই কেটে রাখা পিসগুলো দিয়ে দিলাম, এর ওপর দিয়ে আবার সেই মিশ্রণটা দেব। এটা তুমি কি বানিয়েছো, মানে বানানোর পরে যাকে খেতে দেবে তাকে যদি না বলো যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে, আমি কনফার্ম সে কখনোই বুঝতে পারবে না। সত্যি এটা খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও অবশ্যই ট্রাই করবে রেসিপিটা, খুবই ভালো আর খুব কম সময়ে হয়ে যায়। আর এই গরমে তো মানে পুরো ঠান্ডা ঠান্ডা রেসিপিটা পুরো মুখে লেগে থাকবে। তো দেখো, আমি আরেকটা আস্তরণও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওপর দিয়ে আমি এই জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। দেখো, এটা কি সুন্দর লাগছে দেখতে। আমার তো রেসিপিটা ভীষণ ইজি লেগেছে আর করতে খুব দারুণ মজাও লেগেছে। এবার দেখো, আলাদা করে যে দুধ, জাল দেওয়ার দুধটা আলাদা করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, মোটামুটি 2-3 চামচ দিলেই হয়ে যাবে। এরপরে দেখো, আমি এর সাথে অ্যাড করছি আমুলের মিঠাই মেট, এটা দিলেও খুব দারুণ টেস্ট আসে। এবার সব জিনিসগুলোকে আমি একসাথে করে নিলাম, করে একটা স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে একটু বেশি টাইম ধরে, 4-5 মিনিট ধরে এটাকে ভালো করে ফ্যাটাতে হবে যাতে একটা ক্রিমি ভাব আসে। আর যখন এটা খাবো, মুখে এই ক্রিমটা পড়বে, আহা, পুরো মনটা জুড়িয়ে যাবে। তো দেখো, এই যে ক্রিমটা তৈরি হয়ে গেছে, এবার এই ক্রিমটা এটার ওপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। একটু আমার বেশি হয়ে গেছিলো, তো আমি পুরোটাই ভরাট করে দিয়ে দিলাম। দেখো, বাটিটা ভর্তি হয়ে গেছে। এদিকে যে আমরা কেশর দুধটার সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দেখো একটা দারুণ কালার চলে এসেছে। এটা যদি না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো, না দিলেও চলবে, বাট দিলে একটা খুব সুন্দর কালারও আসে আর ফ্লেভারও আসে। দেখো, দেখতেও খুব সুন্দর লাগবে। এবার ওপর দিয়ে আমরা হালকা হালকা করে এই কেশর দুধটা ছড়িয়ে দিচ্ছি।
মোটামুটি যতটা লাগবে তোমার ইচ্ছে মতো ততটা তুমি দিয়ে দেবে। এরপরে দেখো আমি একটু কাজু বাদাম, আমন্ড এগুলো সব কুচি কুচি করে রেখেছিলাম, এবার এই বাদামগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে পেস্তা বাদাম, চীনা বাদাম এগুলোও দিতে পারো, আমার কাছে এই দুটোই অ্যাভেলেবেল ছিল তাই আমি এই দুটোই দিলাম। দিয়ে আমি ওপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি, এটাকে ভালো করে মুড়ে দেব। মুড়ে এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব, মোটামুটি 3-4 ঘন্টা রেখে দেব। দেখো রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে, এটা কিন্তু ডিপ ফ্রিজে একদমই রাখবো না, তাহলে একদম ভীষণ জমাট বেঁধে যাবে। 3-4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপরে এটাকে আমি বার করে নিয়ে এসেছি। এবার ওপর দিয়ে আমি একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, এটা স্কিপ করলেও হবে, বাট আমার ছিল বলে আমার মনে হলো এটা একটু দিয়ে দিই। এবার দেখো কি দারুণ হয়েছে এটাকে দেখতে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস পিস করে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দেবে। আমি এটাকে একটা স্কোয়ার স্কোয়ার শেপে দিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে আর যাকে দেব তাকেও মানে ঠিকঠাক পরিমাণে দেওয়া যাবে, সেই জন্য দেখো আমি স্কোয়ার শেপে এটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। খুব আস্তে করে কাটবো, কারণ যেহেতু এর মধ্যে এটা পাউরুটির তার সাথে মালাই দেওয়া আছে, তো খুব পুরো এটা ক্রিমটা অ্যাবজর্ব করে পুরো একদম সফট হয়ে গেছে। ও ওয়াও, আমার তো মুখে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো। আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, সত্যি এটা দারুণ খেতে হয়েছিল। তোমরা অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করবে। আর যেহেতু গরম, প্রচণ্ড গরম পড়েছে, তো ঠান্ডা ঠান্ডা খেতে এটা দারুণ লাগে। দেখো আমি একটা স্পুনের সাহায্যে এখান থেকে বার করে নিচ্ছি, এরপরে ওপর দিয়ে একটুখানি করে এই মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা অবশ্যই দেবে, কারণ অনেকটাই মালাই এক্সট্রা রয়েছে, আর মালাইটা দিলে খেতেও দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই সুইট ডেজার্টটা কোনো বাড়িতে রিলেটিভ এলে তাদের দিয়ে তুমি জাস্ট তাদের মন জিতে নিতে পারো এক নিমেষে। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ রেসিপি নিয়ে আসছি। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো।